বৃন্দাবনে এসে কি দেখি গো মা, আজকে এই গভীর রজনী গভীর রাত্রিতে মা যশোমতী মা আমার তার গোপালকে ক্ষীর স্বর নবনী সেবন করিয়ে দিয়ে সুন্দর পালঙ্কে বাবা শয়ন করিয়ে দিয়েছে। ভগবান জগৎ চিন্তামণি হরি শ্রীকৃষ্ণ তিনি শয়নে আছেন। এবার ভক্তমণ্ডলী মায়েরা প্রশ্ন, আজকের আলোচ্য বিষয় যে লীলা হবে, লীলার নামটা কি? বাহ, এই রাসলীলা বাবা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের একেবারে প্রথম শ্লোক হচ্ছে ভগবান পিতারাত্রি ভগবান পিতারাত্রি ভগবান পিতারাত্রি ভগবান পিতারাত্রি শারদ চন্দ্র ফুল্ল মল্লিকা শারদ চন্দ্র ফুল্ল মল্লিকা শারদ চন্দ্র মল্লিকা শারদা 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 প্রথম শ্লোক ভগবান ও পিতারাত্রি, অর্থাৎ সেই দিনটা ছিল একমাত্র ভগবানের। গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য ভক্তমণ্ডলী মায়েরা মনে পড়ে 3 প্রকারের গোপীর কথা বলেছিলাম বাবা। নিত্য সিদ্ধা হয়ে গেছে, সাধন সিদ্ধা হয়ে গেল, বাকি রইল কৃপা সিদ্ধা। এরা কারা? এরা হচ্ছে বৃন্দাবনের গোপিঙ্গরীরা। যে গোপীরা বাবা করলেন কিনা আমাদের হিন্দু সনাতন ধর্মের সব থেকে পবিত্র একটা মাস, সেটা হচ্ছে কার্তিক মাস। আমরা আরেকটি মাসে আমরা চিনি, আরেকটা নাম কিন্তু বলি, কি বলুন? হরি বল হরি বল। যদি কেউ ইচ্ছা করে থাকে যে ভগবানকে আমি পেতে চাই, সে বন্ধু রূপে হোক, পিতা রূপে হোক, পতি রূপে হোক, স্ত্রী বন্ধু ইত্যাদি, যদি কেউ ভগবানকে নিজের করে যদি পেতে চায়, যদি এই মাসটা ঠিক ঠিক যদি পালন করতে পারি একাগ্রচিত্তে নিষ্ঠা সহকারে। করেছিলেন কারা? বৃন্দাবনের গোপীরা। এই দামোদর মাস টানা 1 মাস ধরে তারা চির হবিষ্যি পালন করেছে। আর একেবারে শেষ দিন তারা করলেন কিনা বাবা, যমুনার তীরে বালুকা দিয়ে মায়ের মূর্তি স্থাপন করেছে। বালুকা দিয়ে মা কাত্যায়নীর মূর্তি করেছে। এবার কথাটা হলো মা, আমরা তো অনেক দেবদেবীর পূজা আরাধনা করি, যখন আপনাদের এখানে আসছি বাবা পথের মধ্যে দেখতে পেলাম অনেক কালী পূজা মাকে নিয়ে যাওয়া হচ্ছে পুজোর জন্য। এখন এই চৈত্র মাস বাবা একটাও শনিবার বাকি থাকবে না। হরি বল। আমরা কিন্তু মাতৃপূজা করি, মায়ের আরাধনা করি, কিন্তু মায়ের কাছে কি চাওয়া উচিত অনেকেই আমরা জানি না। আমরা বলি ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি, ঘর বাড়ি সব কিছু দাও। এটা কি সঠিক চাওয়া? যদি একনিষ্ঠভাবে মায়ের কাছে যদি একটু নয়নে জলে কেঁদে কেঁদে বলি, মা গো আজ আছি কাল নাই, মানুষের কোনো ভরসা নাই, যে আমাকে এই ধরাধামে পাঠিয়েছে একদিন চলে যেতে হবে তার কাছে, যদি একবারে কৃপা করে মা তার দর্শন যদি পাইয়ে দাও, মা এতে বেশি খুশি হয়। আজ বৃন্দাবনের গোপীরা করলেন কিনা বালুকা দিয়ে মাতৃর আরাধনা করছে। মা মায়ের কাছে গিয়ে বলছে, হে মা জগন্নিধীশ্বরী, হে মা যোগমায়া নন্দসুতা গোপঙ্গিরিহি ও তেঙ্গি মে করুতে নমো পতি মে করুতে নমো। মায়ের কাছে করজোরে বলছে, মাগো তুমি কৃপা করে ওই নন্দের সুত গোপালকে এক নিশির জন্য আমাদেরকে প্রতিরূপে পাইয়ে দাও।
হরি বল হরি বল। এই বলে সখীরা করেছে কিনা বাবা, গোপীরা করলেন কিনা বাবা, মাকে এই আরাধনা করে মাকে জানিয়ে তারা চলে গেলেন যমুনার মধ্যে স্নান করতে। এদিকে মা যোগমায়া গোপাল আমার ছোট্ট ছোট্ট সখাগণকে নিয়ে খেলাধুলা করছে। মা আমার গিয়ে বলতে লাগলেন, প্রভু এখনো তুমি খেলবে? শুনতে পাচ্ছ না? আজ আমাকে ডেকে কি বলছে, প্রভু তুমি কি পরীক্ষা করবে না? মা যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে গোপাল আমার করলেন কিনা বাবা, গুটি গুটি পায়ে চলেছে যেখানে তারা স্নান করছে। আর এদিকে গোপীরা বস্ত্র খুলে দিয়ে নির্বস্ত্র হয়ে যমুনার মধ্যে বাবা জলকেলি করছে, জলের মধ্যে। আর এদিকে এমন সময় গোপাল আমার মনে মনে ভাবছে, দেখি তোমরা কতটা আমাকে ভালোবাসো, প্রতিরূপে তো পেতে চাও, কিন্তু কতটা আমার উপর সঁপে দিয়েছো তোমার মনটা একটু পরীক্ষা করি। বলে হনুমানের সর্দার বসে আছে। বলে কে? বলে ওই দেখো গোবিন্দ। বলে ছি 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 ছি, তোমার লজ্জা করে না? আমাদের বসনে নিয়েছো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি। গোবিন্দ বলছে, দেখো এখানে তো এতগুলো বসন, লাল নীল হলুদ সবুজ কত বসন আছে, কার কোনটা আমি কি করে তো জানবো না। এক কাজ করো, তোমরা তীর থেকে উঠে এসো আর যে যার বসন বাবা নিয়ে যাও। বলে তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, নির্বস্ত্র হয়ে স্নান করছি, আমরা উঠবো, তীরে উঠে তবে বসন নেবো? বলে হ্যাঁ যাও, যে যার ওঠো। যেই এই কথা বলেছে একা একে গোপীগণ করছে কিনা বাবা, নিজের লজ্জাকে নিবারণ করে উঠেছে। লজ্জাকে নিবারণ করে এক হাত দিয়ে বলে, কই গোবিন্দ, দাও দাও দাও, ফিরিয়ে দাও। বলছে এখনো হবে না, এইভাবে হবে না, এইভাবে পাবে না, দুটো হাত ওপরে তুলতে হবে, স্যালেন্ডার করতে হবে, তারপরে আমি দেব। বলে ছি 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 ছি, হ্যাঁ বলো কও কি? হরি বল হরি বল, কি বলছো? তখন গোবিন্দ আমার বলছে, শোনো, তোমরা যে আমাকে প্রতিরূপে পেতে চাও, একটা কথা বলুন তো মা, স্বামীর কাছে কি স্ত্রীর কোনো লজ্জা থাকে? রাধে রাধে। স্বামীর কাছে কোনো স্ত্রীর কি লজ্জা থাকে? থাকে না। তোমরা প্রতিরূপে পেতে চাও অথচ লজ্জা আছে, তাহলে সম্পূর্ণভাবে তো তোমার মনটাকে তুমি আমার উপর সঁপে দাওনি। দ্বিতীয়ত একটা অপরাধ করে বসেছো। বলে অপরাধ? বলে হ্যাঁ, অপরাধ হচ্ছে যমুনার মধ্যে নির্বস্ত্র হয়ে তোমরা স্নান করছো, এটা কিন্তু অপরাধ। বলে কেন? কারণ মাথার ওপর এটা কি? বলে সূর্যদেব। আচ্ছা বলুন তো মা, এই সূর্যদেবের মেয়ের নামটা কি? হ্যাঁ, সূর্যদেবের মেয়ের নাম বাবা হরি বল। আচ্ছা ছেলের নামটা? হরি বল হরি বল। বাহ, অনেকে জানে কিন্তু। তাহলে কথাটা হচ্ছে সূর্য তনয়া, অর্থাৎ তার মেয়ের সম্মুখে, একটা পিতার সম্মুখে মেয়ের কাছে তুমি নির্বস্ত্র হয়ে স্নান করছো, এটা কিন্তু তোমার অপরাধ। হরি বল হরি বল। এই জন্য যখনই স্নান করতে হয় বাবা, নির্বস্ত্র হয়ে কখনো স্নান করতে নাই। অপরাধ হয়েছে, ক্ষমা চাও দুটি বাহু প্রসারিত করে, দুটো হাত উত্তোলন করে সূর্যদেবের কাছে, তবেই তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। যে এই কথা বলেছে, গোবিন্দকে প্রতিরূপে পেতে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে সকল গোপীগণ দুটি বাহু প্রসারিত করে সূর্যদেবের কাছে ক্ষমা চাইলেন। জবা কুসুম সংকর্ষণ কশ্যপেয় মহাদ্রৌতিম ধন্দারিং সর্বপাপগণ প্রণতস্মে দিবাকরম। যেই বাবা স্মরণ করেছে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে বাবা যে যার বস্ত্র ফিরিয়ে দিল। গোপীরা বললেন, প্রভু তোমার লীলা তো অনেক হলো, কিন্তু আমরা যে মায়ের কাছে যে বাসনাটা করে চেয়েছি সেটা কি পূরণ হবে না? অবশ্যই হবে। কেন হবে না? অবশ্যই হবে, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। কি করলেন? সঙ্গে সঙ্গে বাবা ওই নারীদের যত বসন ছিল গোপীদের, এক এক করে বসনে নিয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে বসে আছে। এবার অনেকে যারা যারা বৃন্দাবনে গেছেন অনেকে লক্ষ্য করবেন বাবা, যমুনার তীরে যে কদম্ব বৃক্ষটা আছে তার একটা ডাল কিন্তু বাবা একেবারে যমুনার দিকে শুয়ে আছে। সেই ডালে গোবিন্দ আমার বসে, আর যত বাবা বসন আছে তার মধ্যে রেখে গোবিন্দ আমার বসে বসে বাবা তাদের লীলা দর্শন করছে। হ্যাঁ, আর এদিকে গোপীরা করছে কিনা বাবা জলকেলি, জল খেলা করছে। করতে করতে ব্যাপার, এই সখী এটা ভালো করে চেয়ে দেখ, জলের মধ্যে এত রং বেরঙের, হ্যাঁ লাল নীল হলুদ সবুজ,
এতক্ষণ ধরে বাবা আমরা স্নান করছি, কই এমন তো দর্শন করিনি। আসতে জলে আমরা এতক্ষণ ধরে খেলা করছি, কই এখন তো লক্ষ্য পড়ে নাই জলের মধ্যে এত সুন্দর বাবা চকচক করছে লাল নীল। আরে জলের মধ্যে কি মণিমাণিক্য আছে নাকি? আছে আছে, বাহ, হ্যাঁ চকচক করছে, একবার ডুব দিয়ে দেখি তো। তাই সখীরা করেছে কিনা বাবা জলের মধ্যে বাবা ডুব দিচ্ছে। পেলি না এখনো পাইনি, চপ চপ করছে যে এখন ভালো করে চেয়ে দেখ। সখীরা বাবা কত খোঁজাখুঁজি করলেন, পেলেন না। বলে তাহলে জলের উপরে এত চকচক করছে কি? এবার বাবা একজন সখীর যেই বাবা নয়নটা ওপরে গেছে, মনে মনে ভাবছে কি ব্যাপার, আমাদের বসন লাগা ছিল তীরে, এই গাছের ডালে বসনের কি দুটো হাত পা হয়ে গেল? কাপড় চোপড়ের হাত পা হয়ে গেছে, ওপরে উঠে গেছে। একজন সখী বলে না রে ভালো করে চেয়ে দেখ, হনুমানের সর্দার বসে, হনুমানের সর্দার বসে আছে, ওই এই হরিকাণ্ড। এবার ভক্তমণ্ডলী মায়েরা দেখবেন, যারা যারা বৃন্দাবনে গেছেন একটু সাবধান, তারা ভালো করে জানবেন জিনিসপত্র একটু দেখে শুনে রাখতে হয়। ওখানেই বাবা একটু হনুমানের উৎপাত আছে, যদি একেবারে নিয়ে যায়। হরি বল। বাহু তুলে নাচরে হরি বলে। আজ সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে বলবো, সবাই মিলে হরি বল। দুহাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বের তোর সকল অনুষ্ঠান। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল অনুষ্ঠান। প্রেমানন্দে হ্যাঁ একটু মাঝের মধ্যে চেক করতে হয় বাবা। হরি বল হরি বল। এই দেখুন আপনারা তো বলছেন, আপনারা বলেন নাই, দেখতে হবে বাবা কে সামনের বেঞ্চি কে পিছনের বেঞ্চির মানুষ। আসুন সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে হরি বল হরি বল। বাহ, এই তো এবার সবাই মিলে হরে কৃষ্ণ 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 বাবা হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পাপি তাপি তোরে গেল মহানামে, আরে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আর শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম,
ভজরে মন হরে কৃষ্ণ নাম, প্রেমানন্দে বাহু তুলে। দেখুন ওখানে গর্ত হয়ে গেছে। হরি বল হরি বল। দেখবেন বাবা ফুল আছে, আজকে কিন্তু মধু পান করছে না, তারা ভাই ফুলের ওপরে তারা যেন একবারে বসে ঘোরাঘুরি করছে। বলে গুনগুনগুন সদে, গুনগুনগুন সরে, গুনগুনগুন সদে, গুনগুনগুন সরে, গান করে তারা গুনগুনগুন সদে, গান করে তারা গুনগুনগুন সরে, গান করে তারা গুনগুনগুন সদে, গান করে তারা গুনগুনগুন সরে, গুনগুনগুন সদে, গুনগুনগুন 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 সরে। মায়েরা অনেকে প্রশ্ন করতে পারে, বাবা যারা মধুকর তারা কি কখনো গান করতে পারে? আমরা কি শুনতে পারি তাদের গান গো? তারা যদি কোনো কথা বলে আমরা কি বুঝতে পারি? পারি না। গোবিন্দ বসছে, আর কারা বসছে? যে ফুলের ওপরে ঘোরাঘুরি করছে, সেই ফুল দর্শন করছে। কি দেখছে? যে বাবা মধুকর ওপরে গুনগুন গুনগুন করে আওয়াজ করছে। আর কি বলছেন জানেন বাবা? মধুকর বলছে, দেখো যেন তোমরা ঝরে পড়ো না, দেখো যেন তোমরা ঝরে পড়ো না, ভক্ত কুসুম তোম ঝরে পড়ো না, ভক্ত কুসুম তোমরা ঝরে পড়ো না, তোমরা যেমনই আছো তেমনই থাকো। ভক্ত কুসুম তোমরা ঝরে পড়ো না, তোমরা যেমনই আছো তেমনই থাকো, ভক্ত কুসুম তোমরা ঝরে পড়ো না। আর শুধু ফুলকে বলছে না গো, আজ আপনাদেরকেও বলছে। হ্যাঁ, সকলেই বাবা ভক্ত কুসুম, এত সুন্দর ফুটে উঠেছেন আপনারা। বলছে ভক্ত কুসুম তোমরা ঘুমিয়ে পড়ো না, ভক্ত কুসুম তোমরা ঘুমায়ো না, ভক্ত কুসুম তোমরা ঘুমিয়ে পড়ো না, আরে ভক্ত কুসুম তোমরা ঘুমায়ো না, যেমনই আছো। আস্তে, আপনাদের যখন বলছে বাবা, তাহলে কি একটু হবে কি? ভ্রমণেরা বলছে, আর আমরাও একটু দুটি বাহু প্রসারিত করে আমরাও একটু বলবো, দুটি বাহু প্রসারিত করে গোবিন্দকে জানাবো, প্রভু এসেছি যখন লীলা তো শ্রবণ করব, আর আমরা কেউ ঘুমাবো না। আজ সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে বলবো। কি বলবো গো মা? দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনুষ্য আজ প্রেমানন্দে চাঁদ উঠেছে দিন গগনে, চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে, নীল গগনে দেখো চাঁদ উঠেছে। আর কি হয়েছে? সুন্দর পূর্ণ চন্দ্র, আর সেই প্রকাশে গোবিন্দমা দর্শন করছে। পক্ষে মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ। গোবিন্দ দাঁড়িয়ে আছে, হঠাৎ ঠিক এমন সময় বাবা সুন্দর একটি বাতাস তার চাচর চিকর কেশটাকে যেন উড়িয়ে নিয়ে চলে গেল। আহা হা, গোবিন্দ এই দর্শন করছে গো, অনুভব করছেন। আর সেই বাতাসের দ্বারা এত সুন্দর গন্ধ, নয়ন চলে গেল। দেখো ফুল ফুটেছে, ফুল ফুটেছে, দেখো ফুল ফুটেছে, দেখো ফুল ফুটেছে, গো যারা ফুটে না তারা ফুটেছে, যারা ফোটে না
তারা ফুটেছে। এবার একটা কথা ভক্তমণ্ডলী মায়ের আসতে লক্ষ্য করুন মা, বলছে ফুল ফুটেছে, যারা ফোটে না, এক একটা ঋতুর বাবা এক একটা ফুল থাকে। আজকে ভগবানের আশীর্বাদে যত ঋতুর ফুল ছিল সব ফুটেছে। বলে কেন? আমরাও কি গোবিন্দহারা হব? আজকের এই দিনটার জন্য বাবা কেউ বসে থাকতে চায় না। আজকে সবাই ফুটেছে, আর এত সুন্দর ফুল ফুটেছে, তার গন্ধের জন্য গোবিন্দ দর্শন করছে। কি ব্যাপারে এত ভিড় কেন? ওমা ওখানে কেউ নাই, হরি গোবিন্দ দর্শন করছে, ফুলের গন্ধে কারা যেন ভিড় করে ছুটে আসছে। বলে মধু লোভে ওলে উড়ে উঠেছে, 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 মধু লোভে ওলে উড়ে উঠেছে। আনন্দেতে তারা গান করিছে, মধু লোভে ওলে উড়ে উঠেছে। আরে আনন্দেতে তারা গান গাইছে, মধু লোভে ওলে উড়ে উঠেছে। আনন্দেতে তারা গান করিছে। মধুর লোভে তারা উড়ে আসছে। আর যেই বাবা উড়ে এসেছে, ওমা এটা সমান করতে হবে। হরি বল, হরি বল। একটু দেখি, হ্যাঁ এই তো, বাহ। আপনারা একটু বাহ, এই যে তুলেছেন ভক্তমণ্ডলী বাবারা মায়েরা, আপনাদের একটু বলি, ওমা আপনাদের আছে তো, হ্যাঁ হরি বল, হরি। এই যে তুলেছেন, হরি বল, সতর্ক বার্তা, কেউ নামাবেন না। সতর্ক বার্তা একটা জানিয়ে দিই, কেউ নামাবেন না। বলে কেন? বলে এই যে দুটো তুলেছেন, পেলাকে ঢুকে গেছে। হরি বল, হরি বল। সতর্ক বার্তা বাবা, এই যে দুটো তুলেছেন মানে পেলাকে ঢুকে গেছে। এবার ভালো করে চাষটা দিয়ে দিন। কেন বলছি বাবা, এখনকার দিনের আধুনিক যুগ, ঘর থেকে আপনি টাকা পয়সা জিনিসপত্র বাবা নিয়ে যাবেন কি যাবেন না সেটা আমাদের মাথায় থাকুক বা না থাকুক, মোবাইলে 100% চার্জ দিয়ে কিন্তু আমার ঘর থেকে বাইরে বেরোয়। রাধে রাধে। এইটা কিন্তু আমাদের মনে থাকে। তা ঠিক তেমনি আমাদের এই দেহ মোবাইল, কমিটি দাদা ভাইয়েরা এত সুন্দর বাবা কষ্ট করে করেছেন আপনাদেরকে চার্জটা দেওয়ার জন্য। যদি ভালো করে চার্জটা না হয়ে যায় বাবা, ওই বছরের মাঝখানে নিতে এইরকম যেন না হয়ে যায়। হরি, তাই ভালো করে চার্জটা দিয়ে নিতে হবে। একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে প্রাণ ভরে আমরা তাকে জানাবো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি নামে মজেছিলেন গৌরানিতাই, ও সকল ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে হরি গুণ গায়। হরি নামে মজেছিলেন গৌরানিতাই, সকল ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে হরি গুণ গায়। আরে পারের করি এই মহানাম, ভজরে মোর হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানাম, ভজরে মোর হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। একবার সবাই মিলে বলবো, নিতাই গৌর প্রেমানন্দ। হয়েছে? একবার সবাই মিলে প্রাণ ভরে কিন্তু উচ্চৈস্বরে বলবেন, কিন্তু এটা হলো না। কিন্তু একবার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এখানে কথা হয়ে গেল বাবা, এই যে পণ করা হয়ে গেছে, এবার উঠে যাবেন না।
আজ গোবিন্দই আমার করলেন কিনা এই এত সুন্দর মোহন মানুষ দেখে এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রকাশ দেখে গোবিন্দের আমার যেই মনে পড়েছে সঙ্গে সঙ্গে কোটি অর্থাৎ কোমর থেকে মুরলিটা বের করেছে। আর যেই বাবা মুরলিটা বের করে অধরে তুলেছে গোবিন্দই আমার শয়ন কক্ষে শয়ন করে আছেন। এবার হঠাৎ এমন সময় প্রবল ঝড়ে অর্থাৎ হাওয়ার বাতাসে খুলে গেছে। যেই বাবা জানালা খুলে গেছে সঙ্গে সঙ্গে বাবা পূর্ণচন্দ্রের প্রকাশ পড়েছে একেবারে গোবিন্দের মুখমণ্ডল। এবার প্রশ্ন বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, অনেকে বাবা শুয়ে থাকে লাইট অফ করে, ঠিক তো? আচমকা কেউ যদি ঘরে এসে লাইটটা অন করে দেয়, আলোটা যখন জ্বলে ওঠে ঘুমের সময় কেমন মনে অস্বস্তি ভাব লাগে? তা ঠিক তেমনি গোবিন্দ আমার শয়ন করে আছে, জানালা খোলা দেওয়া মাত্রই বাবা পূর্ণচন্দ্রের প্রকাশ যেই মুখমণ্ডলে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। বলে কি ব্যাপার? জানালার পাশে এসে দেখে এত সুন্দর পূর্ণচন্দ্র দেখে হঠাৎ মনে পড়ে গেল। তাই তো বলছে শারদা চন্দ্র পবন অগ পবন মন্দরে কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। আর ফুল্ল মল্লিকা মালতী জুত, আরে ফুল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী জুত, ফুল মল্লিকা মালতী জুথি মদ্দ মধু কর ধরণী, মদ্দ মধু কর ধরণী মদ্দ মধু কর ভরণী, আরে মত্ত মধু কর ধরণী আরে মদ্দ মধু কর ভরণী। যেই গোবিন্দ পূর্ণচন্দ্রের প্রকাশটা দর্শন করেছে নিজের গৃহ পরিত্যাগ করে চলে এলেন বাইরে। আর বাহিরে আসা মাত্রই যমুনার তীরে এসে আজকের এই পরিবেশটাকে দর্শন করছে। আজকে আপনাদের মতন এত সুন্দর যে পরিবেশ ঘটেছে না, গোবিন্দ আমার লক্ষ্য করছে আজকের কিন্তু বাবা পরিবেশটাই আলাদা। প্রত্যেক দিন যে বৃন্দাবন দেখায় বাবা তেমন লাগছে না। ভক্তমণ্ডলী মায়েরা আপনারা বসে সেই অনুভব করুন পরিবেশটা কেমন। দেখে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখে চাঁদ উঠেছে, দেখো দেখো চাঁদ উঠেছে, নীল গগনে